আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত তোমরা করিও। এ বন্ধু রবির বাজারের বাবারা, আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? রুমের ভিতরে আমার মাহফিল কমিটি বলছে কথা বলার জন্য একটু নীরব দিবেন। এই বয়ানটা করে 15 মিনিটের মধ্যে শেষ করব। বাবারে মনোযোগ দিয়া মা বাবার বয়ানটা শুনবেন। মাহফিল কমিটির অনুরোধে বয়ানটা করতেছি। জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই। ও বন্ধু, প্রত্যেক মাহফিলে একটা কথা বলি, আজকে আল্লাহ পাক সম্মান আমাকে দিয়েছে, গলার পাওয়ারের জন্য আপনারা সম্মান করেন না। আমি ওয়াজ করতে পারি বলে সম্মান করেন না। এত অল্প বয়সে হাজার মানুষ আমারে সম্মান করে একটা মাত্র কারণে, এই পৃথিবীর হাজার মানুষের দোয়া দিবা এক পাল্লায়, তোমার মায়ের দোয়া দিবা আর এক পাল্লায়। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার মানুষের দোয়া বৃথা যাইবো, তোমার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ করি হাজার মানুষের সামনে, আপনারা সম্মান করেন দুইটা মানুষের চোখের পানির কারণে। একটা হলো আমার মা, আর একটা হলো আমার বাবা। ও বন্ধু, জানি না এই মাহফিলে কার জানি মা নাই, জানি না এই মাহফিলে কার জানি বাবা নাই। বাবারে, আমি নাই মদিনা জিজিরও কিন্তু আব্বা নাই, আমারও কিন্তু আব্বা নাই। অল্প বয়সে আব্বার হারাইছি, গত 5 বছর হয়ে গেছে। বাবা নামক চেহারাটা আমি দেখি না। প্রত্যেক রাত্রে হাজার হাজার মানুষ চোখের সামনে দেখি, কিন্তু আমার বাবার চেহারার মতো একটা মানুষও লাগে না। যুবক রে যুবক, তোর পায়ে ধরছি, এখন হাসিস না, পারলে চোখের বাণী ফালাইয়া খাদবা। মহব্বতের বয়ানে ঢুইকা গেছি। হে যুবক, আমার নবী কি শিক্ষা দিয়েছেন? রাসূল বলেন মায়ের খেদমত করবা। একটা কথা মনে রাখবেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমি করি না, করিতে পারি না আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও। কন্যা কন্যা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকি, আমি সেবিনাই সেবিতে আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এ যুবক, তোর মা তোর জন্য কত কষ্ট করছে। 10 মাস 10 দিন মার পেটে ডাকছো। এ যুবক, তোমারে আমারে তোমার মা, আমার মা পেটে ধারণ করে মা দুঃখিনী আরামে ঘুমাইতে পারে নাই, মা দুঃখিনী শান্তি মতে ঘুমাইতে পারে নাই, মা দুঃখিনী 3 বেলা ভাত খাইতে পারে নাই। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে। বাবারে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমারে কয়েকটা কথা বলার সুযোগ দিয়েছে। বৃষ্টি নাই, নিরিবিলি সময়টা আল্লাহ দিয়েছে। বাবারে, একটু মার জন্য কাঁদবেন। যার মা নাই সে বুঝে মা হারা বেদনাটা কত, যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেদনাটা কত। যুবক রে, আজকে তোর মা কবর থেকে তোর দিকে ছায়া রয়েছে, তোর মা কবর দিকে তোর দিকে তাকায় আছে, তোর বাবা কবর দিকে তোর দিকে তাকায় আছে। বাবা তোর কাছে টাকা চাই না রে যুবক, বাবা তোর কাছে দৌলত চাই না। তোর বাবা আজকে কবরে, তোমার বাবা তোমার হাতের দিকে তাকায় আছে। আজকে সুলতানপুরে ওয়াজ
হচ্ছে আমার সন্তানটা ওয়াজে যাবে, আখিরি মোনাজাতে আমি বাবার জন্য চোখের পানি ফালায়া কাঁদবে। বাবারে তোমার আব্বা কবরে, তোমার বড় ভাই বিদেশে থাকে, মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের খোঁজ খবর তুমি মোবাইল ফোনে নিলা। অর্থাৎ তোমার আব্বা তোমার ঘরের পাশে কবরে শুয়া রইছে, বিদেশের কবর মোবাইল ফোনের মাধ্যমে জানা যায়। তোমার আব্বা গুরুস্থানে কবর তোমার বাড়ির পাশে ঘুমায় আছে, এত দূরের কবর নিলা, বাড়ির কাছে যে তোমার আব্বা কবরে ঘুমায় রইছে, এই বাবার খবর একবার নিছুলি। তোমার পরীক্ষার ফিসের জন্য তোমার আব্বা পাগল হয়ে গেছে। তোমার যখন টাকার প্রয়োজন, তোমার এতিম বাবা, গরিব বাবা, তোমার বাবা টাকা কোটি কোটি টাকার মালিক না, তোমার জন্য তোমার টাকার প্রয়োজন, তুমি স্কুলে পড়ো পরীক্ষার ফিস দেওয়ার জন্য। তোমার আব্বা রিক্সা চালায়, তোমার আব্বার কাছে টাকা নাই, তোমার প্রতিষ্ঠানে পরীক্ষার ফিস দেওয়ার জন্য, বেতন দেওয়ার জন্য বাবার কাছে বলছো আব্বা পরীক্ষার ফিস দেওয়ার জন্য বলছে গো বাবা, বেতন আসছে 6 মাসের বেতন, এত টাকা লাগবে। কিন্তু তোমার আব্বার তো হাজার হাজার টাকা নাই। তোমার আব্বা দিন আইনা দিন খাই, চাকরি করে, রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাই, 300 টাকা পায়। কিন্তু তোমার প্রতিষ্ঠান থেকে তোমার উস্তাদ গুলা বলছে আগামী সোমবারে এত টাকা দেওয়া লাগবে। কিন্তু তোমার তো কোনো টেনশন নাই, বাবার কাছে আইসা বলছো আব্বা টাকা দাও। কিন্তু তোমার আব্বা 2 দিনে কেমনে এত টাকা এত টাকা জোগাড় করবে, 2 দিনে কেমনে এত টাকা বাবা আনবে, চিন্তার মধ্যে পড়ে গেল। আগে তোমার আব্বা রিক্সা চালাইতো 8 ঘন্টা, এখন তোমার বেতন দেওয়ার জন্য তোমার বাবা মাথার গাম ফায়ে ফেলাইছে, আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে। ও বন্ধু, 12 ঘন্টা রিক্সা চালায়া তোমার আব্বা তোমার জন্য এত কষ্ট করে মাথার গাম ফায়ে ফেলাইছে, ফায়ে ফেলায়া তোমার জন্য অনেক কষ্ট করছে। এ বন্ধু রে, কেমনে এমন বাবারে তুমি দমক মারো, কেমনে এমন বাবারে তুমি কষ্ট দাও, কেমনে এমন বাবারে কবরে রাইখা আসবা। যুবক, আমি আব্বা হারাইছি, আমি বুঝি আব্বা হারা বেদন কত। আমার আব্বারে কবরে নামাইয়া দিছি আজকে 5 বছর, আমি বুঝি বাবা হারা বেদনাটা কত। আজকে তোমার বাবা আছে, তোমার কোনো টেনশন নাই, কিন্তু যেদিন তোমার আব্বা থাকবে না ওই দিন বুঝবা নাই মদিনা আজিজি কি বলছিলাম। বাবারে, সময় থাকতে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সময় থাকতে বাবার খেদমত করো, সময় থাকতে মার খেদমত করো। এ যুবক ভাই, একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার গ্রামবাসীর লোকেরা আপনারে কবরস্থ করবে, সবাই কবর দিয়া যার যার মতো যার যার জায়গায় চলে যাবে। কিন্তু দেখবেন আপনার পরিবারের মধ্যে আপনি যে এত সাদের একটা বন্ধু বানাইছেন, এই বন্ধুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার কথা বলে যাবে। এই বন্ধুরা 2 সপ্তাহ পরে 3 বেলা পেট ভরে ভাত খাইব। এত সুন্দর সাদের স্ত্রী বানাইলা, তুমি স্ত্রীকে এত ভালোবাসো, তোমার স্ত্রী 2 সপ্তাহ পরে তোমাকে বলে যাবে, আপন বোনে বলে যাবে, তোমার ভাই তোমারে বলে যাবে। কিন্তু এমন একজন দরদি আছে, তোমার 2 সপ্তাহ না, 1 বছর না, 2 বছর না, 5 বছর না, এমন একটা দরদি আছে রে মা দুঃখিনী। যতদিন মা থাকবে ততদিন সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? এমন দরদি ববে কেউ বেনায় আমার মা, মা বলেন না, বলেন না, এমন দর কেউ বেনায় আমার মা, মা। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গা এর চাম, মায়ের 1 দার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পোষবা নাইলে হরিণ শোধ হবে না, এমন মা মা এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা। 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছি মা মা রে। যুবক কথা কোন ঠিক না বেটি? এ যুবক, তুমি তোমার মার পেটে 10 মাস 10 দিন থাকছো। তোমার মা আমার মা, এই ছোট্ট বেটে মার গর্বে তুমি আমি মা। শীতের দিনে তোমারে আমার লইয়া ঘুমাইছে মা দুঃখিনী, তোমার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। রাত্র 12টা বেজে গেল, মা দুঃখিনীর চোখে ঘুম আসছে। তোমার মা আমার মা এমন ভাবে ঘুমাইয়া গেছে, কিন্তু ঘুমের ঘরে যখন গেল মা একটু আরামে শান্তিতে ঘুমাইতেছে। কিন্তু তুমি আমি কি করলাম রে যুবক ভাই? ওই ছোট্ট পা দিয়া মার তল ফেটে এমন একটা লাত্তি মারছি, মা দুঃখিনী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়া গেছে। মা দুঃখিনী ফেটে ধরে রাখবে, আল্লাহ আমি ব্যথা পাইলে পাইছি, আমার জাদু মনের কোনো ক্ষতি হইছিনি। হে যুবক ভাই, আপনারা বলেন এমন মায়েরে কষ্ট দেওয়া যায় নাকি? আমি নিজে একটা শান বানাইছি, সন্তান যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ বিজে রে। কথাটা কি মিথ্যা বলছিনি? কথা কোন মিথ্যা নাকি? সন্তান যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ বিজে রে। ওই মা এরে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। আমি যেদিকে সব দেখিতে পাই মায়ের মতো লাগে না, মায়ের মতো না। বাবা কোন না? আমি যেদিকে চাই সব দেখিতে পাই মায়ের মতো লাগে না, মায়ের মতো না। একটা সন্তান, এ যুবক মনোযোগ দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সংক্ষিপ্ত করে কথাটা বলে কিয়াম করব। বাইজিদ বুস্তামি কেমনে বলি হল? মা ডাক দিয়া কয়, বাবা রে আমার বড় তৃষ্ণা লেগেছে, আমাকে এক গ্লাস পানি খাওয়ায়। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। যুবক ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই আজকে তুমি মদিনায় যাইতে পারো না, 6 লাখ 5 লাখ টাকা লাগে। একটা কথা মনে, আজকে আমার জবান থেকে একটা কথা নিয়ে তুমি শান্তি হয়ে যাও। তুমি মদিনায় যাওয়া লাগবে না, তুমি তোমার মার চেহারার দিকে তাকায়া, একটা সন্তান যখন মার চেহারার দিকে তাকায়া, ওয়াল্লাহে আল্লাহর কসম, মার চেহারার দিকে তাকায়া সন্তান যখন মুস্কি হাসি মারবে, মাও যখন সন্তানের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি মারবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমলের ভিতরে একটা কবুল হজ্জের সওয়াব দান করে দিবে। তোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন? মার চেহারার দিকে তাকায়া যদি কবুল হজ্জের সওয়াব নেওয়া যায়, এমন মায়ের কি কষ্ট দেওয়া যায়? জোরে বলেন, কষ্ট দেওয়া যায়? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আজকে পায়ে ধরে মাপ চাইবেন।
আপনার মা যদি আপনারে মাফ করে দেয়, আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন। যে হুজুর আমি কিভাবে মাপ চাইবো, আমার বাবা আছে, মা তো কবরে। হ্যাঁ, মার কবরে জুমার নামাজ পড়ে মার কবরে গিয়া দোয়া করো। কথা বলেন। কারণ সন্তান যখন মার জন্য দোয়া করে, সন্তান চোখের পানিটা পালায়া, চোখের পানিটা এমন ভাবে বাঁচতে বাঁচতে সন্তানের নাকটা চোখের পানিটা পার হওয়ার আগে আমার আল্লাহ সন্তানের চোখের পানির কারণে মার আযাবটা নাজাত করে মার কবরটা আমার আল্লাহ জান্নাতবাসী করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একটু সংক্ষিপ্ত ভাবে কথাটা বুঝাই। ওলি কিভাবে হবেন? আপনি যতই নামাজ পড়েন, মা বাবার মনে কষ্ট দিলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কথা ঠিক না বেটি? বাইজিদ বুস্তামির মা ডাক দেয়া কই, বাবারে তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি খাও। অনেক লম্বা কথা, যেমনে হোক বাইজিদ বুস্তামি পানি এনেছে। পানি আইনা দেখে মা দক্ষিণে ঘুমায়া গেছে। এই কেমন সন্তান, একটু মনোযোগ দেন। ইচ্ছে করলে বাইজিদ বুস্তামি মারে ঘুম থেকে সজাগ করতে পারতেন, কিন্তু বাইজিদে মনে মনে চিন্তা করলো, না না, আমি আমার মাকে সজাগ করব না। আমার মা ঘুমায়া গেছে, এখন যদি আমার মারে ঘুমের ঘরে ডাক দিয়া সজাগ করি, আমার মা কষ্ট পাইব। আর মা কষ্ট পাইলে মার ঘুমের ডিস্টার্ব হইলে আল্লাহ কষ্ট পাইব। আল্লাহ যদি কষ্ট পায় আমার তো কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন সন্তান, কেমন সন্তান। এই জন্য মা দক্ষিণে ডাক দেয় নাই। না ডাক দিয়া বাইজিদ বুস্তামি গ্লাসটা লইয়া সারাটা রাত্র এমন ভাবে দাঁড়ায় আছে। বাইজিদের মা তো আল্লাহ ওয়ালা মানুষ। মসজিদের ভিতরে মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে। ইন দি মিন টাইমে বাইজিদ বুস্তামির মার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙা বাইজিদ বুস্তামি তাকায়া দেখতেছে সন্তানে এমন ভাবে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। এবার মা ডাক দেয়া কয়, বাবারে তুমি কি ঘুমাও নাই? ওই বাইজি ডাক দিয়া কয়, মাগো ওই প্রথম রাত্রে বলছিলা তুমি পানি খাইবা, কিন্তু আমি পানি আনলাম, আইনা দেখি তুমি ঘুমায়া গিয়েছো, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। যদি তোমাকে আমি ডাক দিতাম তোমার ঘুমের ডিস্টার্ব হইতো, তুমি যদি কষ্ট পাইতা আমার আল্লাহ কষ্ট পাইব। এই চিন্তা করে আমি সারা রাত গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, আমি আপনারে ডাক দেই নাই। বন্ধুরে এবার বাইজিদ বুস্তামির দুইটা হাত তুলছে। এ যুবক রে, মায়ের দোয়া কবুল হয় কিনা? জুরে কোন হয় কিনা? মা যদি তোমারে বরদুয়া দে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইব। আর মা যদি তোমারে সুদুয়া দেয় তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। এ যুবক ভাই, তুমি বিদেশে যাইবা কিন্তু টাকা হচ্ছে না, দৌড়াদৌড়ি করতেছো, এত দৌড়াদৌড়ি কইরো না, মার কদমে ফইরা থাকো, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। যুবক রে, তুমি পরীক্ষা দিবা, একটা কথা মনে রাখবা, পরীক্ষার হলে যাওয়ার আগে মার দুইটা পায়ে তুমি সালাম করবা। কেন জানোনি? মার পায়ে সালাম করলে জান্নাতের দরজার ভিতরে সালাম করা হয়ে যাবে। মার পায়ে চুমু দিলে জান্নাতের দরজার ভিতরে চুমু দেওয়া হয়ে যাবে। মার কপালে চুমু দিবা, মার হাতে চুমু দিবা, মার পায়ে চুমু দিবা, এমন দরদি মা আরো কোনোদিন পাইবা না। একটা সন্তানের বিপদ হলে দেখবেন পশু পাখি জানার আগে মা দুঃখিনী আগে জানে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদিও বিদেশ থাকে, সৌদি আরবে, ফোন করা লাগে না। মা এমন মা তো তোমার পেটে ধারণ করেছে, ওই পেটের পোলাটা যখন বিদেশে বিপদে পইরা যায় মা দুঃখিনীর মনের ভিতরে আগেই লাঞ্ছনা যন্ত্রণা উঠে যায়। মা দুঃখিনী আগেই যাই না ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে, ওই বাইজিদের মা দুইটা হাত তুললো, আল্লাহ আমার সন্তানরা সারা রাত্র কষ্ট করছে, আমি মা হয়ে
হইয়া কিছু চাই না গো আল্লাহ, আজকে মা হইয়া সন্তানের জন্য একটা দোয়া করতেছি, আমার বাইজিদকে তুমি আল্লাহর ওলি না বানায়া মরণ দিও না। মা দুঃখিনী দোয়াটা করতে দেরি হইছে, আমার আল্লাহ মায়ের দোয়াটা কবুল কইরা বাইজিদকে ওলি বানাইতে দেরি করে নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। শেষ গজল, শেষ গজল। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার ভোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা, ওই মায়ের কষ্ট দিলে, আরে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা তুমি আমার আগে যেও না গো মোরে। কথা বলেন ঠিক কিনা? মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। এই জন্য আমার যুবক ভাইরা আপনারা বলেন, সময় থাকতে মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মায়ের খেদমত করতে চাই কি চাই না? এই আমাকে অনেক দূর থেকে দাওয়াত করে এনেছেন, সারা রাত্র যদি ওয়াজ করি আর মা বাবার, সারা রাত্র যদি ওয়াজ করি মা বাবার মনে যদি কষ্ট দেন, লাভ হবে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তোমার জান অনেক শুকরিয়া, এতটুকু পর্যন্ত যে আমাদেরকে সময় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বাবা ওয়াদের পরে সারা রাত বৃষ্টি, আগে অসুবিধা নাই, তবে হাত তুলে ওয়াদা করতে হবে। কারা কারা মা বাবার খেদমত করতে রাজি আছে? একটা স্লোগান দেন। হাতটা শুধু, ক্যামেরাটা ঘুরাও, জোরে জোরে। ইউটিউবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। আমার দিকে বেশিক্ষণ লম্বা নয়। যারা একটা মেসেজ, শেষবার একটা মেসেজ, যারা সপ্তাহী নামাজি, মানে শুক্রবারের নামাজি আর কি আছে না, কিছু দেখবেন শুক্রবারের নামাজি, আর কিছু দেখবেন শুধু ঈদের নামাজি। কত কেন কইতামনি, কিছু কথা কইতামনি। কিছু দেখবেন শুক্রবারের নামাজি, কিছু আছে ঈদের নামাজি। হ্যাঁ, যারা ঈদের নামাজ পড়ে তারা এক হিসাবে ভালো আছে, অনেকে তো ঈদের নামাজও পড়ে না। কথা কই না? যারা ঈদের নামাজ পড়ে তারা তো পড়েই, অনেকে দেখবেন বাবা জীবনও নামাজ পড়ে না। তো আমি আপনাদেরকে বলি, যারা ঈদের নামাজি তারা শুক্রবারের নামাজি হয়ে যান। যারা শুক্রবারের নামাজি, যারা সাপ্তাহিক নামাজি, তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। যারা 5 ওয়াক্ত নামাজি তারা তাহাজ্জুদ ওয়ালা হয়ে যান। যারা তাহাজ্জুদ ওয়ালা তারা আশেক হওয়ার চেষ্টা করেন, যে হুজুর আশেক হব কিভাবে? আসেন শান্তি নিয়ে যান। আশেক হবেন কিভাবে? মদিনা মুস্তাফা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন, আপনি আশিকে রাসূল হয়ে যাবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যে হুজুর দুরূদ পড়লে নবী দেখতে পারবো কিনা? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে, আমি জালালউদ্দিন সুয়ুতীর জীবনে 75 বার মুরাকাবা করছি। মুরাকাবা কইরা আমি একটু চোখটা এমন ভাবে চোখ বুইজা ধ্যান করলাম, ধ্যান কইরা তাকায়া দেখলাম আমার মদিনার জিন্দা নবী দূরে না, মদিনায় না। আমি জালালউদ্দিন সুয়ুতী 75 বার মুরাকাবা করেছি। আমি 75 বার মুরাকাবা করে তাকায়া দেখতেছি আমার নবী আমি জালালউদ্দিন সুয়ুতীর সামনে বসে রয়েছে। তো জালালউদ্দিন
সুইতি বলে আমি ৭৫ বার নবী দেখছি, তারপরেও নবী দেখার তৃপ্তি মিঠে নাই। তাহলে আপনারা বুঝেন নবী কত সুন্দর, মদিনাটা কত সুন্দর। হ্যাঁ, মদিনাটা কত সুন্দর, কথা বলে না গো। মদিনা যারা গেছে তারা বুঝবে মদিনা কেমন সুন্দর। একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করছিলাম, মদিনা দেখছেননি, নবীজি রওজা দেখছেননি? হুজুর, নবীজি রওজার দিকে তাকাইলে আর চোখ ফিরাইবার মতো না। হুজুর, আমি মদিনায় গেছি, আমার মনটা চায় আর মদিনা থেকে আর বাংলাদেশে যেন আমি না আসি, মদিনায় ফিরে থাকতে। সুবহানাল্লাহ। হুজুর, মদিনার অলিতে গলিতে এমন গ্রাম যেন আমি দেখতেছি আমার নবীজির শরীর মুবারকের মেশাম্বরের গ্রাম। মদিনাওয়ালার প্রেমিকের দাম আছে না নাই? আপনি মদিনার নবীর প্রেমের গান গান, লাভ হবে। যদিও আপনার একটু একটু আমল কমও যদি হয়, আপনার নবী আপনার শাফাআত করবে। কেন? আপনি নবীর প্রেমিক। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেঠিক? শেষ একটা গজল, এখন কিয়াম হবে। মাহফিল কমিটি অনুরোধ করছে, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। এই গজলটা গাওয়ার জন্য গাইবেন আমার সাথে? একটু সাহায্য করবেন আমাকে। একসঙ্গে সবাই জোরে জোরে আওয়াজ করবেন, মদিনা মদিনা আশিক ও বলো না, মদিনা মদিনা আশিক ও বলো, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার আগুনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী। হায়রে ভালোবেসে শুইল পাশে, ভালো যে দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীজি, জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিবার পর, এতবার দেখিবার তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবী দিওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। শেষ বেলা নতুন একটা গজল, জানি না কে শুনছেন না জানি না, শুনছেন যারা তারা তো আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে একসাথে বলবেন, আইয়ুব নবী, ইমরান নবী, উমান সালালাই, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন রহমাতাল লিল একটু তাদেরকে দেখেন। বলেন, আইয়ুব নবী, ইমরান নবী, উমান সালালাই, নূরের নবী কাঁদিতেছেন সোনার মদিনায়। বলো, জিন্দা নবী কাঁদিতেছেন সোনার মদিনায়। বাবা আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে,
সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়, বলো সুস্থ হলেন রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলে না রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালাই, নূরের নবী কাঁদিতেছেন সোনার বাবা নবীর প্রেমে ওয়াজ করনি, 32 দাঁত ভাঙলেন তিনি। সুবহানাল্লাহ। কয়টা দাঁত কেমন ভাগলা হইলে 32 দাঁত ভাঙতে পারে, তাও আবার ভাতর দিয়া। এই জন্য তো নবী তারে জুব্বা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরে নবী প্রেমে ওয়াজ করনি, ভাঙলেন তিনি। নবীজির জুব্বা মুবারক, নবীজির জুব্বা মুবারক উপহার সে পাই, রহমাতাল লিল কোন একসাথে বলে নবী খুশি হবে। রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, আমার জিন্দা নবী কাঁদিতেছেন সোনার মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়। এখন কি কই শুনেন, আরে ওমান সাগরের কাছে মারোগিমার মাজার আছে, ওমান সাগরের আমার মারোগিমার মাজার আছে, নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মাই, রহমাতাল লিল আলামিন কাঁদেন মদিনায়, আমার জিন্দা নবী কাঁদিতেছেন সোনার মদিনায়, আমার মায়ার নবী কাঁদিতেছেন সোনার মদিনায়, বলো জিন্দা নবী কাঁদিতেছেন সোনার মদিনায়, বলো মেরা নবী মেরা নবী মেরা নবী হে, বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী হে, মেরা নবী হে, বলো মেরা নবী। শেষ বেলা কিয়াম হবে, হ্যাঁ বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী হে, মেরা নবী অর্থ মানে আমার নবী আমার নবী আমার নবী হে, ইনকা নবী উনকা নবী সবকা নবী হে, মানে হলো দুনিয়ার নবী হাসরের নবী কুল কায়নাতের নবী হে, मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ जिसके लिए महफिल को नहर सजी है, फिरदौसी बड़ी जिसके वसीले से वाली है, वो हाशिमी हाशिमी माँ की मदनी बुल अरबी है, बोलो मेरा नबी मेरा नबी मेरा नबी, आहा बोलो अमर नबी अमर नबी अमर नबी गो, बोलो मेरा नबी मेरा नबी मेरा नबी, बोलो मेरा नबी है मेरा नबी है, बोली मारहाबा। सब समय গভীর রজনীতে এমন গজলগুলা বলবেন, নবীজির রওজা মোবারক চোখের সামনে বাসায় বাসায় গজলগুলা বলবেন। আপনারা বলেন শেষ ভালো যার সব ভালো তার, কিয়াম হবে সবাই ভিতরে চলে আসবেন, আখিরে মোনাজাতটা মনোযোগ দিয়া করবেন। আল্লাহ যেন আখিরে মোনাজাতের উসিলায় সকলের গুনাহগুলা মাফ করেন, বলে আল্লাহুম্মা আমিন।